মুসলমান ভালো করে শুনে নেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহায় আল্লাহর কোরআন প্রাপ্ত হয়েছিলেন 40-এ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারা কোরআন পাকের যে সূরাটা প্রথম আল্লাহ নবীর কাছে এনেছিল, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন এনেছিলেন, ওই সূরাটা ইকরা বিসমি সূরা মাত্র 5টা আয়াত নাযিল হয়েছিল। 5টা 30 পারা কোরআন পাকের এই সূরাটা প্রথম মাত্র 5টা আয়াত। তন্মধ্যে একেবারে প্রথম যে কথা দিয়ে কোরআন শুরু হলো, সেই দিন আল্লাহর দুনিয়ায় কোরআন চালু হয়েছিল, সেই কথাটার মানে মিনিংস হচ্ছে এডুকেশন, শিক্ষা। ইকরা পড়ো, ইকরা মানে পড়া, এডুকেশন শিক্ষা। তাহলে ইসলাম ধর্মের শুরুটা হয়েছে এডুকেশন শিক্ষা দিয়ে। যে ধর্মের শুরুটা এডুকেশন শিক্ষা দিয়ে, যে ধর্মের শুরুটা এডুকেশন দিয়ে, ও মুসলমান একবার কি বলবেন? তাহলে সেই ধর্মের অনুসারী আমরা, আমাদের শিক্ষার সংখ্যা কেন এত হ্রাস কম? তাহলে দিনের আলোর মতো পরিষ্কার, ইসলামের প্রথম কথাটাই মুসলমান মানার থেকে দূরে। অতএব এরা অবশ্যই লাঞ্ছিত হবেই হবে, অপমানিত হবেই হবে, অবহেলিত হবেই হবে, বেইজ্জতি হবেই হবে, মার খাবে, আজও খাবে, কালও খাবে, পরশুও খাবে। হতে পারে না। আমি আল্লাহ মুসলিম ধর্মের শুরুটা করলাম শিক্ষা দিয়ে। এর মিনিংস করে মুসলমানেরা, তোদের প্রথম ফরজ হচ্ছে শিক্ষা, এডুকেশন। প্রথম কোরআন হচ্ছে এডুকেশন, প্রথম আইন হচ্ছে এডুকেশন। অতএব তোরা যাই করিস না কেন এডুকেশনের আওতাভুক্ত হয়ে যা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেছেন প্রতিটা ছেলে মেয়ের জন্য, মুসলিম ছেলে মেয়ের জন্য, নরনারীর জন্য আল্লাহ তাআলা শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। ফরজ শিক্ষা, ফরজ শিক্ষা ফরজ নাজিল হওয়ার 12 থেকে 12.5 বছর মতো পরে কোরআন কি আল্লাহ নামাজ ফরজ আল্লাহ পাঠিয়েছিলেন। নামাজ শিক্ষার কিছু কম বেশি 12 বছর পরে এক যুগ, 12 বছরে এক যুগ যাচ্ছে তো দিকে নাকি আর একটু বেশি আছে। 12 বছর মানে এক যুগ পরে নামাজ ফরজ হয়েছিল। জান কিতাব খুলে দেখুন, এক যুগ পরে। এর জন্য আমরা অনেকটা দায়ী, শুধু আপনাদের বলছি না, আমরা মৌলভী সাহেব সমাজ আমরা অনেকটা দায়ী। আমাকে মাফ করবেন। আপনি কি জানেন সারা পৃথিবীর মধ্যে প্রথম স্কুল চালু হয়েছিল কোথায়? ওই দেশে যারা সর্বনাশ করছে, সারা পৃথিবী এমনি করে ধরে আছে। আমাকে বলবো যে না, ওরা ইসলাম মানে না, রাসূলের চরম দুশমন, ইসলামের চরম দুশমন, আমার রাসূলুল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ফেরেশতা জিবরাইল আমিনের দুশমন। জিবরাইল আমিন ফেরেশতার নাম ওদের কাছে করলে, ইহুদির বাচ্চাদের কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা মানুষ পড়ে কখন? বিপদের সময়, মুসিবতের সময় পড়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুসিবতের সময় পড়ে। ওরা জিবরাইল আমিন ফেরেশতার নাম শুনলে মুসিবতের দোয়া পড়ে, বিপদের দোয়া পড়ে। এই নাম শুনতেই চায় না। ওরা এত দুশমন জিবরাইল আমিন ফেরেশতা, আর অনেক কিছু দুশমন।
আপনারা জানেন না, আমাকে ভুল বোঝেন না। ও আমার মুসলমান ভাইরা, ওদের মধ্যে কোরআন নাই, ওদের মধ্যে নবী নাই, নবী নাই, কোরআন নাই, তথাপিও ওরা ইসলাম কোরআনের আইন কানুন গুলো, আমার রাসূলের পাকের কথাবার্তা গুলো ওরা মর্যাদা দিয়ে ওরা গ্রহণ করে নিয়ে ওরা কি বলে চুনে চুনে খুঁটে খুঁটে নিয়ে ওরা নিজের আমল করা শুরু করায়। অথচ ইসলাম মানে না, অথচ রাসূল মানে না, নবী মানে না, কোরআন মানে না, কোরআন পাকের আইনগুলো মানে। লাভের ভাগীদার, লসের সময় পার্টনার না, পার্টনার কখন কতক্ষণ পার্টনার লাভের সময়। আমার ভাইয়েরা, ওরা আজকে ডেভেলপ হয়ে গেল, সারা পৃথিবী অঙ্গুলি হেলন। তাহলে এর দ্বারাই দিনের আলোর মতো পরিষ্কার হয় না, হতে পারে না। মুসলমান ফিরে আসুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মজবুত করে ধরুন। আল্লাহর কসম, বিশ্ব মুসলিম যতদিন না রাসূলের তরিকার রজ্জু রশিকে মজবুত করে না ধরছে, এরা হেনস্থা হতেই থাকবে। যেদিন বিশ্ব মুসলিম তওবা করে ফিরে এসে নবীর সুন্নাতের পাবন্দ হয়ে যাবে, সুন্নাতে নববীওয়ালা হয়ে যাবে, আল্লাহর কসম সেদিন আবার বিশ্বের জমিনে মুসলিম মাথা উঁচু করে দাঁড়াবে। জগতের কোন অশুভ শক্তি এদের ঘরে একটা পশমকেও হেলাতে পারবে না। কথাগুলো একটু হাই ডোজ হয়তো অনেকের কাছে লাগছে, আমাকে মাফ করে দেবেন। জি সুন্নাতে নববী, রাসূলের তরিকা, রাসূল যেটা করেছেন, যেটা বলেছেন, সাহাবায়ে কেরামরা যে কথাগুলো বলেছেন করেছেন, বিশ্ব মুসলিম যতদিন না নবীর তরিকা, সাহাবায়ে রাসূলের সুন্নাতগুলো মজবুত করে না ধরছে, এরা যেন মনে রাখে আবি মুসলমান হোনা বহুত বাকি হ্যায়, বহুত বাকি হ্যায়। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত যদি এই ফিতনা ফাসাদের জামানায় কোন মুসলমান একটাও সুন্নাত কে আদায় দিতে পারে, আমার রাসূলুল্লাহ হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, বাবারা আমি সুন্নাত রেখে গেলাম, তোমরা সুন্নাতগুলো মজবুতি করে ধরবে। বাবারা, ফিতনা ফাসাদের জামানায় পড়েও তোমরা সুন্নাতকে হারাবে না। কমপক্ষে একটা সুন্নাতকেও যদি তোমরা মজবুতি করে ধরে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম, এক একটা সুন্নাত আমলের ওসিলায় আল্লাহ তাআলা মিআতা শাহীদিন 100 করে শহীদের দরজা আল্লাহ দান করবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह। আরেক জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার রাসূলের পাকের তরিকা, সুন্নাত, সুন্নাতে নববী একটা জিন্দা করুন, একটা আজ থেকে বাড়িয়ে দেন, জিন্দা করুন, বাড়িতে ঘরে সুন্নাতে রাসূল চালু করে দেন।
কথা বুঝছেন না? সুন্নাত হাজার হাজার নয়, লক্ষ 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 সুন্নাত রাসূলুল্লাহ রেখে গেছে। কথা বুঝছেন? লক্ষ লক্ষ সুন্নাত। টুপি দাড়ি এসব সুন্নত আমরা জানি, কিন্তু হাজারো লক্ষ সুন্নত সর্ব জায়গায় বিদ্যমান। সংসারে, হাটে, মাঠে, ঘাটে, মার্কেটে, বাজারে সর্বত্র রাসূলের পাকের সুন্নাত মওজুদ আছে না নেই? আছে যে, সর্বত্র আছে। শোয়া, খাওয়া, ওঠা, বসা, কথাবার্তা বলা সর্ব জায়গায় রাসূলের পাকের সুন্নাত মওজুদ আছে। আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। জি, বুঝছেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া সুন্নাত। হাদিস পাক আমার নবী পাক বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। নবী আমার বলেছেন, বাবারা, আমি আল্লাহর কোরআন রেখে গেলাম এবং আমার সুন্নাতে নববী রেখে গেলাম। কোরআন এবং সুন্নাতকে যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো, লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, হেনস্থ হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আল্লাহ পাক যেমন তোমাদের দুনিয়ায় বাঁচাবে, তেমন আখিরাতে আল্লাহ বাঁচিয়ে দেবে। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। 313 জন সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে রাসূলুল্লাহ বদরে গেলেন। বলছিল না 313 জয়ের পতাকা লাভ করলেন। 1200 এর বিরুদ্ধে জিহাদ করা সত্ত্বেও জয়ের পতাকা লাভ করলেন। অথচ আমরা কোটি কোটি কি রেজাল্ট সারা দুনিয়ার দিকে তাকান। আল্লাহ মারে, আল্লাহর রাস্তায় বলছি, খামাকা ভিড় মত করনা, ऐसी होके भीड़ मत करना। मुसलमानों मत मुसलमान होले आजो 313 एनाफ हबी যেহেতু সেই ইসলাম আজও আছে, কালকেও থাকবে। সেই দিন যে নবী ছিলেন আজকেও সেই নবী, সেই দিন যে আল্লাহ ছিলেন আজকেও সেই আল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু দরকার আমাদের ঘরে তৈরি হওয়া। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। সুন্নাতের কথা কি বলবো, দুটো শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক যেমন, ওমর ফারুক যেমন, ওমরে ফারুক যেমন, ওসমান জিন নুরাইন যেমন, ওসমান জিন নুরাইন যেমন, হযরত আলী যেমন, কেউ কম জান না। দুটো একটা বলে যায়। আমার রাসূলের পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক সুন্নাতে নববীর এত পাবান ছিলেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যেদিন ঈমানের কলেমা পড়েছেন, তারপর থেকে একটা বারের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাসূলের পাক সরকারে দু আলম হুজুরের উপরে যখন নামাজ চলে এসেছে, ফরজে আইন হয়ে গিয়েছে, ওই সময় থেকে ইন্তেকাল পর্যন্ত একটা বারের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ কাজা হওয়া তো দূরে থাক, জামাতটাও কোনোদিন কাজা হয় না। নামাজ কাজা হওয়া তো দূরে থাক, জামাত কাজা হয় না। কথা বুঝছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নাতে নববী, আল্লাহ রাসূল বলেন, বাবা তবুকের জিহাদে দান করতে হবে। কি আছো বাবা, দাও, আল্লাহর রাস্তায় দাও। ইসলাম আবু বকর সিদ্দিক টোটাল দিয়ে দিলেন। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গনেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কটা কথা বলবো আপনাদের কাছে।
হুজুরকে সঙ্গে করে নিয়ে যেদিন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, আহা, কখনো কখনো রাসূলুল্লাহ উটের পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে আগে চলুন, আমি আপনার পিছনে পিছনে যাই। কেন জানেন হুজুর, দুশমনেরা বড্ড চালাক, ওরা আপনার পায়ের চিহ্ন নিশানা দেখে দেখে ওরা আপনাকে ধরে ফেলতে পারে। আপনি আমার আগে আগে চলবেন, আমি আপনার পিছনে পিছনে চলবো, যাতে করে আপনার পায়ের চিহ্নগুলো আমি আবু বকর হাত দিয়ে মুছে মুছে যেতে পারি, কুফারে কুরাইশরা যাতে আপনার পদচিহ্নটা দেখতে না পায়। ও আল্লাহওয়ালা গণেরা, এমন করে করে সারা সারা জীবন ইহা কেনতে গালের আগেও আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবেই হবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে মসজিদ নববী শরীফে ইমামতির জন্য বলছি, তুমি নামাজটা পড়াও। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতে লাগলেন 17 ওয়াক্তের নামাজ। হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের পিছনে পড়েছিলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ দুনিয়া থেকে পর্দা নেবেন, ময়দানে মাশার আল্লাহ ইনশাআল্লাহ দেখা করাবেন। হুজুর গো, আমরা দুনিয়ায় যদি রয়ে যাই, আপনি আগে আগে চলে যান, আমাদের উপায় কি হবে? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আবু বকর চিন্তা করবে না, আল্লাহর কোরআন রেখে গেলাম, আমার সুন্নাত রেখে গেলাম, মজবুতি করে ধরবে। আল্লাহ করে দুনিয়ার জমিনে আবু বকর একটা পশমকে, আমার ঈমানদারদের পশমকে কেউ হেলাতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, আরবের মসনদে বসলেন, আরবের মসনদে ফতোয়া জারি করে দিলেন, এতটুকু যেন সুন্নাতের খেলাফ না হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা চলছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দেখা গেল কিছু মুসলিম দেশ থেকে, স্টেট থেকে শরীয়তের কিছু খেলাফ চালু হয়ে গেল। অনেকে বলতে লাগলো, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, আমরা কোরআন পড়ব, কিন্তু যাকাতটা দেব না, যাকাতের মালটা আমরা দেব না। যাকাত সুন্নাত না ফরজ? হযরত আবু বকর সিদ্দিক এত রাগে গেলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর ফারুক এদিকে আসেন। হযরত ওমর ফারুক আসলেন, तमाम সাহাবীদের ঘরে ডাকেন, সমস্ত সাহাবীদের ডাকলেন, আমি চাইছি যারা যাকাতকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুক্তি দিয়েছিলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আল্লাহর রাসূল চলে গিয়েছেন মাত্র কয়েকদিন, এই সময় টলমল অবস্থা, একটু ধীর গতিতে চলুন, ইনশাআল্লাহ ওরা সবাই কোরআন সুন্নাতের আওতায় চলে আসবে। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওমর কি বললে তুমি আমাকে? আমি হযরত আবু বকর যদি এখনই ইন্তেকাল করি, এর জন্য আমাকে দায়ী হতে হবে। ও হযরত ওমর, আমি আবু বকর চাইছি ওদের বিরুদ্ধে এখনই জিহাদের ঘোষণা। ওমর ফারুক হুজুর আবার বোঝাতে লাগলেন, হুজুর একটু ধীর গতিতে চলুন, যেহেতু মাত্র কয়েকদিন আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, টলমল অবস্থা।
হযরত আবু বকর সিদ্দিককে মানুষ কোনদিন রাখতে দেখেননি, রাগান্বিত হতে দেখেননি, অথচ সেই দিন দেখা গিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত রাগা রেগে গেলেন, এত রাগা রেগে গেলেন, এত রাগা রেগে গেলেন। হযরত ওমর ফারুককে বলছেন, ওমর তুমি যদি জিহাদে না যাও, কেউ যদি না যায়, আমি আবু বকর একা গেলেও যাব বলেই বিসমিল্লাহ বলে উনি লাফ দিয়ে ওনার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন। চললাম, তোমরা আসবে আসবে, না হয় না আসবে। ইসলাম কায়েম রাখতে আমি একাই আল্লাহর নবীর ওসিলায় যথেষ্ট। বলুন না জোরে সুবহানাল্লাহ। মুরব্বি মানুষ, বয়স্ক মানুষ, তখন যেন জওয়ানি ভাব। সুবহানাল্লাহ বললেন না, লাভ দিয়ে ঘোড়া সওয়ার বলেই ঘোড়া হাঁকিয়ে দিতে। সে কি কথা? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক সবাইকে ডাকছেন, শিগগিরই চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পিছনে পিছনে ছুটতে লাগলেন। হাজার হাজার সাহাবা কেরামেরা অনুসরণ করে যেতে লাগলেন। মুসলমান মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও হযরত ওমর ফারুক, ইসলাম যখন আল্লাহ জারি করে দিয়েছেন, কোরআন সুন্নাহর এতটুকু কমতি হবে না। মুনকারিনের যাকাত, যারা যাকাত অস্বীকার করবে, অনেকে শুধু যাকাত নয় আর অনেক কিছু অস্বীকার করেছিল, আমি সব বলছি না। এতটুকু শরীয়তের খেলাফ যারা করবে, আমি আবু বকরের তলোয়ার আমার হাতে থাকা অবস্থায়, আমার ঘাড়ে খুন থাকা অবস্থায়, আমার গর্দানে মাথা থাকা অবস্থায় আমি আবু বকর ছেড়ে দেব না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। শত শত সাহাবায়ে কেরাম পিছনে পিছনে ছুটতে লাগলেন। মুসলমান সংক্ষেপ করে বলে গেলাম, ওই জিহাদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু মুনকারিনের যাকাতকে রদ করেন না, বরং কিছু ব্যক্তি মিথ্যা নবীর দাবি করেছিল, তাদেরকে জনমের মতো মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে, তবে হযরত আবু বকর ন্যস্ত হয়েছিলেন, শান্ত হয়েছিলেন। হযরত ওমর ফারুক বলেছেন, আমি তো এক রাগী মানুষ, সবাই জানে, কিন্তু ভাই আবু বকর সিদ্দিক এত রাগী আমি জীবনে কোনোদিন জানি না, এর আগে আমি কোনোদিন দেখি না। আমি জীবনে ভাবতে পারি না আবু বকর সিদ্দিক ইসলামের জন্য এত কঠিন। শেষ সময় পর্যন্ত বললেন, দেখো আমি শুধু লোককে হুকুম করি না, বরং আমি আবু বকর নিজেও আমল করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন। তাই ছুটে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারিতে। আমার রাসূলুল্লাহ হায়াতে নাই, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামাতা বলে কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হলেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আয়েশার কাছে গিয়ে বলতে লাগলেন, ও মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ইসলাম খেলাফ বরদাস্ত করিনি জীবনে, আমি অতিরঞ্জিত বরদাস্ত করিনি, তাই তোমাকে বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমি তোমার আব্বা আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকাল করব, ফাওসা আবু বকরিন, ও মেয়ে আয়েশা আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তুমি আমার রাসূলের বিবি বলে কথা, উম্মাহাতুল মুমিনিন বলে কথা, তুমি আমার কলিজার টুকরা বলে কথা, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকাল করব, যে পোশাক পরে ইন্তেকাল করব, ওই পোশাকগুলো
আমার শরীর থেকে খুলে নেবে, অন্য একটা পোশাক দিয়ে আমার ইজ্জত আবরু ঢেকে আমার পরিহিত পোশাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ওই পোশাক দিয়ে আমি আবু বকরের কাফনটা করে দেবে। মেয়ে আয়েশা, তোমাকে বারেবার মানা করে গেলাম যেন মদিনার বাজার থেকে নতুন কাপড় কিনে এনে নতুন কাফন কিনে এনে আমার কাফন করে দেওয়া না হয়। কেন যেন আয়েশা নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জীবন্ত ব্যক্তির জন্য অনেক অনেক প্রয়োজন। রাজকোষে ধাক্কা লাগবে, সুবহানাল্লাহ বললেন না? রাজকোষে ধাক্কা লাগবে, মুসলমানদের হক মারা পড়বে। আমি তোমাকে ওসিয়াত করে গেলাম, ও মেয়ে আয়েশা, মদিনার বাজার থেকে যেন আমার জন্য নতুন কাপড় আনা না হয়, কাপড় আনা না হয়। খবরদার করে বলে গেলাম, আমার পরনার পিরহান পাঞ্জাবিকেই যেন আমার কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়। কথা বুঝছেন না? মনে হয় এতটুকু না। উনি বলছেন, আমি চোখে দেখেছি রাসূলুল্লাহর কষ্ট, আমি আবু বকর চোখে দেখেছি। সেখানে অপব্যয় হবে, নতুন কাপড় কিনে কাফন কিনে, ইম্পসিবল, অসম্ভব। আমি তোমাকে বলে গেলাম নতুন কাপড় যেন না দেওয়া হয়। আমার এটাই আমার জন্য যথেষ্ট। কেন? মুর্দা ব্যক্তির জন্য নতুন কাপড় অত প্রয়োজন নেই যত প্রয়োজন নতুন কাপড় জীবন্ত ব্যক্তির প্রয়োজন হয়। কাফনের উত্তর কি? ইজ্জত আবরু ঢাকা। শরীয়তের নিয়ম, পুরুষদের জন্য 3টে কাফন, পুরুষদের জন্য কটা? 3টা। আমার 3টে কাপড় হলেই যখন হয়ে গেল, নতুন পুরনো তো কোনো কথা এখানে নাই। খবরদার, কি বলছেন কথাটা? আমিরুল মুমিনিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আরব রাষ্ট্রের খলিফা কতটা সাবধানতা অবলম্বন করেছিলেন, জীবনটা বলুন তাহলে। আমার আল্লাহ আল্লাহ বাবাজেরা, ও নওজওয়ানেরা, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ শরীয়ত মোতাবেক চলুন, পাক ইসলাম মোতাবেক চলুন, সুন্নাত নববীর পাবন্দ হয়ে যান। আল্লাহর কসম, যারা সুন্নাত নববীর পাবন্দ হয়েছেন তারাই সর্বপ্রথম কাল ময়দানে মাশারে আমার রাসূলুল্লাহর দিদার পাবে। যার মধ্যে যত বেশি সুন্নাত নববী, যার মধ্যে যত বেশি সুন্নাত নববী, আল্লাহর কসম কাল ময়দানে মাশারে সে তত বেশি বেশি আমার রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। সুন্নাত দিয়ে ফয়সালা হবে, ফরজ দিয়ে নয়। সুন্নাত দিয়ে ফয়সালা হবে, কি দিয়ে নয় বললাম? ফরজ দিয়ে নয়। আমাকে মাফ করবেন, ইহুদিরা ওরা ফরজ জানে কিন্তু হ্যাঁ, অনেক ফরজ মানে ওরা নামাজও পড়ে, ওরা রোজাও রাখে, হ্যাঁ, কথা বুঝছেন না? মানে না শুধু সুন্নাতে নববী। আবু জাহেল, আবু লাহাব ফরজ মানতো, আল্লাহ মানতো, কাবা মানতো, সব মানতো না শুধু সুন্নাতে নববী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা বলতে পারছি না? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যারা মেনেছেন তাদের দিকে তাকান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা বি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর যখন বিশ্ব মুসলিম মানবে না, আলেমদের কথা মানবে না, শরীয়তের কথা মানবে না, কোরআন সুন্নাহর পাবন্দ হবে না, আমি কথাটা বলে থাকি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। লক্ষ লক্ষ নবীদের জামানায় আল্লাহ বহুবার আঙুল বেঁকিয়েছে। নবী কামলিওয়ালার ওসিলাতে এখনো ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে আল্লাহ এমন বেঁকাবে সারা পৃথিবীতে সুন্নাতে নববী ছাড়া আর কিছু চোখে দেখা যাবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। যতজন মানুষ থাকবে সবাই সুন্নাতে নববীর পায়রাবিওয়ালা হবেই, তবে কিয়ামত হবে। তার আলামত শুরু হয়ে গেছে। কথা বুঝছেন না? তার আলামত শুরু হয়ে গেছে। ওরা ছুটে ছুটে পালাবে, কেউ রেহাই দেবে না। গাছের ভিতর থেকে, দেওয়ালের ভিতর থেকে, ইটের দেওয়াল, পাথরের দেওয়াল, সর্ব জায়গা থেকে আওয়াজ আসবে, আল্লাহর জবান খুলে দেবে। সবাই বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, আমার পিছনে একটা লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে। সবাই সাক্ষ্য দেবে, শুধু একটা গাছ সাক্ষ্য দেবে না। সে গোপন করার চেষ্টা করবে, ওদের বাঁচানোর চেষ্টা করবে। সেই গাছটার নাম হচ্ছে গরকাদ গাছ। সাজারাতুল গরকাদ গাছ। যার জন্য ওরা সারা এলাকা জুড়ে শুধু গরকাদ গাছের বাগান আর বাগান লাগাচ্ছে। রিসার্চ কম করে বলে মনে হচ্ছে। পেপার পত্র খুলে দেখেন, পাবেন। হোয়াইট হাউস থেকে জানতে চাওয়া হয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে একটু বেশি করে জানান তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি জানি, কিন্তু অত বেশি ওয়াকিবল নই, পারদর্শী নই ও সম্পর্কে। তাই একটা বিজ্ঞ খুব পণ্ডিত দেখে মুসলিমদের ভিতর থেকে একজন মাওলানা সাহেব বলেন আর বিজ্ঞ পণ্ডিত বলেন, তাকে ডেকে পাঠানো হয়েছে জানার জন্য যে ইমাম মেহেদী আলাইহিস সালাম কি ভূমিকা নেবেন। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমার রাসূল বলেছিলেন, সবাই বলে দেবে আমার পিছনে লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে, আমার পিছনে লুকিয়ে আছে, শুধু বলবে না গরকাদ গাছ। তাই ওরা বহুত আগে থেকে গরকাদের বাগান লাগিয়ে তসনস করেছে, শুধু গরকাদের বাগান। কথা হচ্ছেন না? গরকাদ গাছটা খানিকটা দেখতে কেমন, খানিকটা বাবলা গাছের মতো। তবে মতো মানুষ আগে বলছে মনে আছে তো, খুঁটি আর পাইপ লাইট মনে আছে তো, খানিকটা বাবলা গাছের মতো। বিঘা কি বিঘা, একর কি একর, ওরা সব লাগাচ্ছে, বড় বড় হয়ে গেছে। আমার আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ রাসূল তাই বলেছিলেন, বাবারা আখিরি জামানা, শেষ জামানা, মানুষেরা যখন বেপরোয়া হয়ে যাবে, বেপরোয়া, নামাজ রোজা তেলাওয়াত ইবাদত সব বেপরোয়া। নামাজ পড়ছে তো পড়ছে, ইচ্ছা মত, জামাত ইচ্ছা মত, শরীয়ত মানা ইচ্ছা মত, বেপরোয়া হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষগুলোকে শায়েস্তা করার জন্য যেমন দুনিয়ায় দাজ্জাল কাজ্জাবকে পাঠাবে, তেমন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক নবী আমার বলেছিলেন, বাবারা আমার ফাতেমার বড় বেটা ইমাম হাসানের খানদানে শেষ ইমাম করে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাকের দয়া, আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের ইজ্জতকে বাঁচিয়ে দেবে। বাইতুল মুকাদ্দাসে বিরাট জামাত হবে, ইহা তক কে দামেস্কের জামে মসজিদেও বিরাট জামাত হবে। দামেস্কের জামে মসজিদ, আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা
ইসলামী রাজ চালু হয়ে যাবে, যেমন আমার রাসূলের পাকের জামানায় ছিল। রাসূলের পাকের জামানায় ছিল, একদম শরীয়ত মোতাবেক বিচার আচার, শরীয়ত কোরআন মোতাবেক বিচার হবে, কোরআন মোতাবেক সংসার হবে, কোরআন মোতাবেক ব্যবসা হবে, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক একদম পরিপূর্ণ ইসলামের উপরে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী এই চারজন খলিফায়ে রাশিদিনদের আমলে যেমন যেমন ছিল তেমন এই চারজনের আমলে 30 বছর, রাসূলুল্লাহ 10 বছর, মোট 40 বছর ইসলামী রাজত্বটা ছিল একদম পরিপূর্ণ। কি বলে টনটনে কনকনে একেবারে 100 পরিপূর্ণ 100 এতটুকু কমতি ছিল না। যেমন মসজিদে নববীতে আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আযান শুরু হয়ে গেল। হাজী সাহেবরা জানেন মক্কা শরীফ, মদিনা শরীফে, কাবাতে, মদিনাতে আযান, সঙ্গে সঙ্গে বেচাকেনা বন্ধ, কাজ কারবার বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ। এখন কোন কাজ নাই, কোন কাজ নাই, কোন কেনাকাটা নাই, কেনা বেচা নাই, কোন কাজ কাম নাই, একটাই মাত্র কাজ, আসসালাত, 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 আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ। এখন নামাজ হচ্ছে নাম্বার 1 কাজ, বাকি কোন কাজ নাই। এখন নামাজের সময় অন্য কাজ করা হারাম, কোনো কাজ নাই। আগে নামাজ, তারপরে দোকানদারি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আগে নামাজ, তারপরে সংসার। আগে নামাজ, তারপরে দুনিয়া কারবার। ইসলামী রাজ। কথা বুঝছেন না মনে হয়? সঙ্গে সঙ্গে ইসলামের আইন, একটা মুসলমানও বাড়ি থাকতে পারবে না, মসজিদে নববীতে হাজির হতে হবেই। তারপরে কি হবে? কাউকে রিয়ায়াত করা হবে। একজন সাহাবী বড় গরীব, স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটাই কাপড়, কোন রকম বাড়ির মধ্যে একটা গর্ত করে রেখেছিল ঘরের মধ্যে। এত অভাব, এত অভাব। আমরা তাই, আপনারা বয়স্ক যারা আছেন বলুন, ছোটতে কত অভাব দেখেছেন? আজ থেকে 1500 বছর আগের অভাব কত অভাব। ঘরের মধ্যে গর্ত করা। কি করে? পুরুষ মানুষটা কাজে যায়, মহিলাটা বাড়ির মধ্যে থাকে, ইজ্জত আবরু ঢাকার মতো, ফরজ আদায় করার মতো কাপড় নাই। ফরজ মানে মাথাও ঢাকতে হবে, পায়ের গোড়ালিও ঢাকতে হবে। এত বড় কোনো কাপড় নাই, আছে ছোট, এত বড় কাপড় নাই। তাই কারো আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে ওই মাটা ঘরের মধ্যে থাকা গর্তের মধ্যে গিয়ে গলদেশ পর্যন্ত এমনি করে গর্তের মধ্যে দেবে থাকবে। স্বামী নামাজ পড়তে আসবে, সেই কাপড়টা পরে নামাজ পড়তে আসবে। ফজরের নামাজ বেলা উঠে গেলে আর চলে না, একটা মশলা আছে না নাই, আপনারা জানেন তো? বেচারা রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজের কিরাতটা ছোট হয় না বড় হয়? এই জোরে বলেন, জুম্মায় টুম্মায় যাচ্ছেন না নাকি? হ্যাঁ, ফজরের নামাজের কিরাত বড় হয়। কেন বড় হয়?